আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু। সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের শাহাপুর গ্রামে মাদ্রাসা শিক্ষক শরীফুল গাজী ৩৮কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরন্ত বিকেলে শাহাপুর মাদ্রাসার সামনে মর্মান্তিক ঘটনা ঘটে। সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারী যুবক রাজু গাজী ৩৬। নিহত শিক্ষক শরীফুল হাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে, আর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে। খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন বলেছেন, রাজু গাজী শিক্ষক শরীফুলকে মাদ্রাসার সামনে ডেকে এনে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে শিক্ষক শরীফুলের মৃত্যু হয়েছে। পরে গ্রামবাসীরা রাজুকে ধরে গণপিটুনি দেয়, এতে সেও মারা গেছে। জানাবো, ইরানের ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরিয়ে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করল ইরান। গত মাসে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সরিয়ে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে ইরান। আকাশসীমায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতেই সফলভাবে সিস্টেম প্রতিস্থাপন করেছে ইরান, যাতে করে আর ইহুদিবাদী ইসরায়েল ভবিষ্যতে কখনোই হামলা চালাতে না পারে। এরপর জানাবো, সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত 1,28,000 মানুষ। সিরিয়ায় সপ্তাহ জুড়ে চলমান সহিংসতায় 1,000-এর বেশি মানুষ নিহত এবং 1,28,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও 1,28,571 জন বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 116 জন ফিলিস্তিনি নিহত। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় একদিনে নতুন করে 116 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 38 জন মারা যান যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জামাতের আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। আজ দুপুরে জামাত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজেই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু। সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের শাহাপুর গ্রামে মাদ্রাসা শিক্ষক শরীফুল গাজী ৩৮কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরন্ত বিকেলে শাহাপুর মাদ্রাসার সামনে মর্মান্তিক ঘটনা ঘটে। সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারী যুবক রাজু গাজী ৩৬। নিহত শিক্ষক শরীফুল হাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে, আর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে। খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন বলেছেন, রাজু গাজী শিক্ষক শরীফুলকে মাদ্রাসার সামনে ডেকে এনে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে শিক্ষক শরীফুলের মৃত্যু হয়েছে। পরে গ্রামবাসীরা রাজুকে ধরে গণপিটুনি দেয়, এতে সেও মারা গেছে। স্থানীয়দের বরাতে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুদ্দিন জানান, দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসা শিক্ষক শরীফুল গাজীকে কুপিয়ে হত্যা করে রাজু গাজী। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা তাকে
তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয়ের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অবস্থায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। দেখা যাচ্ছে কিভাবে তারা এই ধরনের অপকর্ম করছে, কারণে পুরো এলাকার মানুষ ক্ষেপে গিয়েছে। ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করল ইরান। গত মাসে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সরিয়ে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে ইরান। আকাশসীমায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে সফলভাবে এই সিস্টেম প্রতিস্থাপন করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী নিয়মিত অপারেশন বিভাগের প্রধান মাহমুদ মুসাবির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। মুসাবি আরো বলেছেন, আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা গোপন করার মতো কোনো কিছু নেই। তবে আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো প্রতিস্থাপন করেছেন। পূর্ব নির্ধারিত স্থানে সংরক্ষিত যে ব্যবস্থা ছিল তা দিয়ে আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যুদ্ধের সময় ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেছেন, অপরাধী ইহুদিবাদী শাসন ব্যবস্থা ইরানের মাটিতে কাপুরুষোচিত আক্রমণ শুরু করেছিল। তাদের প্রথম লক্ষ্য ছিল আমাদের রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমরেডরা তাদের স্টেশনে ২৪ ঘন্টা অবস্থান করে শত্রুর মুখোমুখি হয়েছিল। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অধিকৃত অঞ্চল জুড়ে। সবথেকে বড় আঘাত হানা হয় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে। সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১,২৮,০০০ মানুষ। সিরিয়া সপ্তাহ জুড়ে চলমান সহিংসতায় ১,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১,২৮,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আজ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও ১,২৮,৫৭১ জন বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। দেশটির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দ্রুজ ও বেদুইনদের মধ্যে লড়াই বন্ধ করতে পূর্ববর্তী চুক্তি ব্যর্থ হওয়ার পর নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ সদ শহরের উপকণ্ঠ থেকে এএফপির সংবাদদাতারা জানিয়েছে, প্রদেশের কিছু স্থানে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে, এক সপ্তাহ আগে সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৩৩৬ জন দ্রুজ, অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ২৯৮ জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়াও ৩৪২ জন সরকারি নিরাপত্তা কর্মী ও ২১ জন সুন্নি বেদুইন নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রত্যক্ষদর্শী দ্রুজ গোষ্ঠী এবং মানবাধিকার সংস্থাটি সিরিয়ার সরকারি বাহিনীকে বেদুইনের পক্ষ থেকে পক্ষ নেওয়া এবং কয়েকদিন আগে সৈদা প্রদেশে সময় হত্যাকাণ্ডের ঘটনার অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাজ সৈয়দাদের নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং ডিসেম্বরে দীর্ঘকালীন শাসক বাশার আল আসাদকে উৎখাতের পর থেকে সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত সিরিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে নতুন করে ১১৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩৮ জন মারা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। তারা মনে করেছে সব হামলা চালিয়ে তারা নিরীহ ফিলিস্তিনি
ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত করবে তাদের দুই হাত। আর এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের উপর এই অমানবিক হামলা চালানো হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল এসব হামলা চালিয়ে পুরো গাজা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ কারণে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ওই রাষ্ট্র থেকে উৎখাতের ষড়যন্ত্র শুরু করেছে। আর এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের পুরোপুরি সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা গাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে তাদের জন্য পুনর্বাসনের চেষ্টা করছে। এর মধ্যে লিবিয়া, ইথিওপিয়া সহ বিভিন্ন রাষ্ট্র অন্যতম। এসব রাষ্ট্রে তাদেরকে পুরোপুরিভাবে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।